প্রেস ক্লাবের কাছে পৌঁছবার পরে সেখানকার দৃশ্য দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। স্বাধীনতা যুদ্ধের কথা বাদ দেই, এরপরে যতগুলো আন্দোলন হয়েছে তার কথা বাদ দেই, কিন্তু মাত্র গত বছর 5 আগস্ট, জুলাই এবং আগস্ট মিলে যে বিশাল আন্দোলন হলো, মাত্র 40 দিনের ব্যবধানে 1,500 মানুষ জীবন দিল কেবল গণতন্ত্রের আকাঙ্ক্ষায়, অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায়, মানুষ হিসেবে বাঁচার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আশায়। তার উপরে এই নির্দয় অত্যাচার, আমি স্তম্ভিত হয়ে গেলাম। একটা সরকারকে আমরা পছন্দ করে এনেছি, মানুষ বলেছে এই সরকার কোনো দলের মধ্যে নয়, কোনো দল করে না, দল বানায়নি, এরা সবার পক্ষে কথা বলবে, এরা সবার কথা শুনবে, অন্তত কথা বলতে দেবে। আমি আজকে সকালবেলা পত্রিকা বিস্তারিত পড়লাম, ওখানে বিশেষ ক্যাডারে যারা ডাক্তাররা পাশ করেছেন তাদের একটা মানববন্ধন ছিল, সেইখানে আমি কথা বলতে গিয়েছিলাম, সেখান থেকে কিছু শুনেছি। তারপরে পড়ে আমি অবাক হয়ে গেলাম। আপনারা প্রধানত বেতন নয়, আপনাদের বাড়ি ভাড়া বৃদ্ধির কথা বলছেন। কত দেয় এখন বাড়ি ভাড়া? পত্রিকায় যখন পড়লাম 1000, তখন আমার মনে হলো ফকিরকেও মানুষ 1000 টাকা ভিক্ষা দেবে না। আমি মানি সরকার যদি বলে আমাদের কাছে এত টাকা নাই, কথা শুনতে রাজি আছি, যদিও 8 লক্ষ কোটি টাকার বাজেট দেশে। এইবার শিক্ষাক্ষেত্রে বাজেটে বরাদ্দ দিয়েছেন 7%-এর উপর। তো যদি 1000 টাকা বাড়িয়ে 3000 টাকা করা হতো, তাহলে কত টাকা যেত সরকারের? আপনারা হিসাব করেছেন? পত্রিকায় দিয়েছে। কত টাকা বলেন কেউ? এই টাকা, যেটা সব মিলে কয়েকশো কোটি টাকাও হবে না, এই আলোচনা করার জন্য কোনো সরকার নাই। আমি পত্রিকায় পড়লাম আপনারা পরশুদিন গেছেন উপদেষ্টার সাথে দেখা করতে, সচিবের সঙ্গে দেখা করতে, তারা অফিসে ছিলেন না। আমি জানি না ভালো করে, আপনারা যে গেছেন সেটা কি তারা জানতেন না? আপনারা তাদেরকে জানান নাই? পত্রিকার মধ্যে নিউজ হয়নি? এতগুলো লোক এখানে আছে, সরকার জানে না? সরকার যদি না জানে সরকার আছে কেন? এই যে মানুষগুলো, তাও কোন মানুষ? শিক্ষক, আমারও শিক্ষক, তারও শিক্ষক, অ্যারিস্টটলেরও শিক্ষক, প্লেটোরও শিক্ষক, যে যত বড় মানুষ হোক, শিক্ষক ছাড়া কেউ তো মানুষ হতে পারে না। সেই শিক্ষককেই যদি সম্মান দিতে না পারতাম, তাহলে আমি, আমার শিক্ষক প্রফেসর ইউনুস, ওনারও শিক্ষক আছে, শিক্ষকদেরও শিক্ষক আছে, তার কাছে আমি ফরিয়াদ করছি, আপনি চলে গেছেন, ঠিক আছে, আপনি যাবার আগে এই সমস্যা জানবার কথা, আপনি যাবার আগে আপনার উপদেষ্টা পরিষদে যারা আছে তাদেরকে বলবার কথা, ডেকে বললেও হয়তো 7 দিন পরে আসেন, 3 দিন পরে আসেন, বলেছেন। আমি পত্রিকায় যেটা পড়লাম, তারা মিলে একটা কমিটির মতো করে আলোচনা করেছেন, আলোচনায় বলেছেন তাদেরকে কি কি বিষয়ে সহযোগিতা দেওয়া যেতে পারে। একটা নতুন দেশ গড়তে চাচ্ছি আমরা। এত মানুষ রক্ত দিয়েছে, তারপরেও অপমানিত হবার জন্য নয়। শিক্ষক কেন, সাধারণ মানুষকেও রাস্তার মধ্যেও কুকুরের মতো পেটাবেন, এই রকম দেশ চাই না। ওই দেশ থাকতে পারবে না। দেশ আমরা বদলাবো বলেই লড়াই করছি। এখনো যে লড়াই করি সেটা আমরা বারবার বলেছি, এক দলের বদলে আর একটা দলকে ক্ষমতায় বসাবার লড়াই নয়, এক মানুষকে বদলে আর একটা মানুষকে
বদলাবার লড়াই নয়, আমরা সমগ্র মানুষ 20 কোটি মানুষের ভাগ্য বদলাবার লড়াই করি। আমার কাছে এটাও খুব কষ্ট, গতকাল পুলিশ গিয়ে বলছে 5 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে এই এলাকা ছেড়ে শহীদ মিনারে চলে যান। হ্যাঁ, পুলিশ বলতে পারে এখানে রাস্তা বন্ধ হয়ে যায়, আপনারা আগে কি অনুমতি নিয়েছেন, কিংবা তাদের আইন শৃঙ্খলার কোনো প্রশ্ন থাকতে পারে, সেই জন্যে তারা 5 মিনিটের জায়গায় যদি এতগুলো হাজার হাজার শিক্ষক 5 মিনিটের জায়গায় 50 মিনিট সময় নিয়ে যায়। বাংলাদেশ তৈরি হতে কত সময় বেশি লেগেছে? আমাদের মন্ত্রী সাহেবরা প্রতিদিন কে কতক্ষণ লেট করে অফিসে আসে, সেই হিসাব তো চাই নাই। তাহলে এরা 5 মিনিট সময়ের মধ্যে সরতে পারলো না বলে শিক্ষকদের উপরে লাঠি পেটা করা, আর যাই হোক, মানুষের কাজ তো হতে পারে।